তপনস কিচেনে বিশেষ নিবেদন চিংড়ি মাছের আলু দিয়ে ঝাল। আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করে খান এবং আমাকে জানান কেমন হয়েছে। চিংড়ি মাছের ঝাল বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি চার মগজ বা চাল মগজ, যেখানে আমরা কাজু বাটা ব্যবহার করি, আপনারা সেখানে চার মগজ ব্যবহার করতে পারেন। তো চলুন এটা বেটে নিই। চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে রেখেছি, ওই জন্য জল বেরিয়েছে। চলুন, ওভেনটা জেলে নিয়েছি, কড়াই হচ্ছে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ির মধ্যে সামান্য পরিমাণ আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেব, দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। বেশি ভাজবো না, এখনকার চিংড়ি একটু রাবার টাইপের হয়ে যায়, অল্প একটু ভাজা করে নেবো, তাতে ওর ফ্লেভারটাও থাকবে এবং নরম ভাতটাও থাকবে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আপনাদের জন্য এক নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের ঝাল। আমি আলু দিয়ে করছি, আপনারা আলু ছাড়া করতে পারেন। আমি আলুগুলো কুচো কুচো কেটে নিয়েছি, কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে এসছে, আলুগুলো ওর মধ্যে ভেজে নেব। আলুগুলো হালকা লাল ভাজা হয়ে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাও আমি ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচের মতো আদা রসুন পেস্টটা আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না ওর গন্ধটা কেটে যায়, কাঁচা গন্ধটা, এবং ভালোভাবে ভাজা হয়ে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে কেটে রাখা টমেটোর টুকরো। এটাকে নরম করার জন্য আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। টমেটো একটু হালকা হালকা ভাজা হয়ে এসছে, পুরো গলে যাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো নুন। আমি এখন নুন দিয়ে দিচ্ছি, আর নুন দেবো না। ভালো করে টমেটোটা নরম হয়ে যাবে এবং আলু ও পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে একটা মাখা মাখা ভাব এসে যাবে। টমেটো পুরো গলে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ওর সঙ্গে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিই এবং দেখুন সুন্দর রঙ এসে যাচ্ছে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা ও সঙ্গে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার ভালো করে এটা তেলের সঙ্গে মিশিয়ে নিই। আপনারা দেখুন, যদি তলায় ধরে যায় তাহলে একটু সামান্য পরিমাণে জল মিশিয়ে নিতে পারেন। জল মিশিয়ে দিলাম, দেখুন আর তলায় লেগে যাচ্ছে না, সুন্দর একটা রং তৈরি হয়ে গেছে। এইবারে আমি ওর সঙ্গে মিশিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। এবার চিংড়িটা আলুর সঙ্গে ও মশলার সঙ্গে ভালো করে মাখামাখি করে নিই। দেখুন সুন্দর রং এসছে এবং গন্ধও বেরিয়েছে। আমি যে চার মগজ বেটে নিয়েছিলাম এটা ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর খেতে হয়। আপনারা যারা কাজু বাদাম দিয়ে করেন, এই চার মগজ দিয়ে করলেও একই রকম স্বাদ পাওয়া যায় আর খেতে খুব সুন্দর হয়। আমি এর সঙ্গে একটু জল মিশিয়ে দিলাম। এটা বেশি ঝোল টাইপের হবে না, একটু গায়ে গায়ে মাখা মাখা মতো হবে। আমি এর সঙ্গে এবারে মিশিয়ে দেব কেটে রাখা ধনে পাতা কুচি।
সব একসঙ্গে মিশিয়ে দিয়েছি, দুর্দান্ত গন্ধ উঠেছে এবং খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আপনারা গরম ভাতের সঙ্গে বা অন্য কিছু সঙ্গে আপনারা আরামসে খেতে পারবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। বানিয়ে ফেলেছি স্পেশাল চিংড়ি মাছে আলু দিয়ে ঝাল। গরম ভাত দিয়ে আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপনস কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপিতে। ধন্যবাদ।